সময় বাজে 3টা 1। এত সকাল সকাল কোথায় যাচ্ছি? বাইকটাকে একটু কুল স্টার্ট দিয়ে রাখছি, সারা রাত্র বসা ছিল, একটু কুল স্টার্ট দিয়ে বের করা ভালো, একটু ইঞ্জিনটা গরম হোক। মূলত উত্তরা, আজকে যাচ্ছি উত্তরায়। অলরেডি বাইকটা চালাইছি 172.9 কিলো আর কি, আমি কেনার পর চালাইছি। উত্তরা কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, গাড়িতে উঠি তারপর বলতেছি। উত্তরা যাচ্ছি হচ্ছে আজকে বাইকটার একটা মাস্টার সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা আছে। দেখি বাইকটারে একটু মাস্টার সার্ভিস দিতে পারি কিনা। যদিও আমার টাকা নাই, কারণ একজনে বলছে যে ওই নাকি মাস্টার সার্ভিস করে দিবে, ওই জন্য যাবো আর কি, একটু ধান্দা করার চিন্তা ভাবনা। যাই হোক, দেখি আসলে যারা বলছে বা যাদের কাছে আবদার করছি ওরা আমার খুব কাছের ক্লোজ, মানে রক্তের কেউ না হলেও ধরতে পারেন এরকমই। রুদ্ররা তো ভালো ডিস্টার্ব করতেছে, কারণ ওদের কাছে আমি আবদার করতে পারি, ওরাও আমার কাছে আবদার করতে পারে। মানে হয়তো ওদের সাথে সময় কাটানো বেশি একটা হয় না, সবসময় সময় কাটানো হয় না, কিন্তু যতটুকু পারি কাজের ফাঁকে ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। যেহেতু আজকে কাজ নাই, সেহেতু আজকে একটু বের হয়েছি, মূলত উত্তরার দিকে যাব, ওদের সাথে একটু আড্ডাও দিব, বাট গাড়ির সার্ভিসিংটাও যদি করতে পারি, সার্ভিসিংটাও করে আসব। ওই মানে গাড়িটা কেনার পর থেকে এখনও আমি একটা মাস্টার সার্ভিস দেই নাই গাড়িটাকে, এই জন্য আর কি চাচ্ছিলাম আজকে মাস্টার সার্ভিসটা যদি দিতে পারি। হয়তোবা মানে যার কাছে যাব বা ও গ্যারেজেরই লোক, বললেন মাস্টার সার্ভিস করে দিবে না যে তা না, টাকা পরে দিলে হবে। কিন্তু আমার একটা অভ্যাস কি জানেন, যে বাকি জিনিসটা আমি পছন্দ করি না, তার জন্য বাকি করতে চাই না। কারণ আমার কাছে যদি কেউ টাকা পায়, এমন কোনো কিছু হয় বা ওই যার কাছ থেকে আমি ধার কর্জা করব, আমার আসলে ঘুম হয় না ওইরকমভাবে, আমি ঘুমাইতে পারি না। বাস্তব কথা, কেউ যদি 1 টাকাও পায় আমি ঘুমাইতে পারি না। কারণ মানুষটা যদি টাকার জন্য বলে, আমি যদি না দিতে পারি, ওই জন্য মানুষের বিপদ আপদ কখন আসে তো বলা যায় না। তাই আর কি, যে টাকা ধার কর্জা বেশি একটা করতে চাই না। এখন এই গাড়ি কিনছি, আমার কিছু টাকা বাকি আছে, হ্যাঁ এখনও বাকি আছে, নাম ট্রান্সফারের সময় দিব বলছি, কিছু টাকা আমি দিয়ে দিব, কিছু তার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদি হয় তাহলে আমি নাম ট্রান্সফারের আগে এই গাড়ির টাকাটা আমি দিয়ে দেব। আর এই রাস্তার মধ্যে আমার সবচেয়ে একটা ভয় করে কি জানেন, আমার যে সময় জিক্সার মন্ডলটা ছিল, এইখানে না পিছনেই যে একটা কুকুর ধাম করে আইসা, মানে হঠাৎ করে, মানে একটা গলি থেকে ভিতর থেকে বের হইয়া ধাম করে, মানে এই যে একটা গলি দেখেন এরকম গলি থেকে ধাম করে আইসা আমার গাড়ি, মানে রানিং গাড়ির মধ্যে ধাক্কা খাইছে। মানে আমি পরে যেতে পারতাম, ওটা মানে গাড়িটা 2টা বাড়ি দিছিল, ওই হিসাবে আমি পরে যেতে পারতাম, কিন্তু আসলে ঈশ্বরই রক্ষা করছে, আমি পড়ি নাই। যাই হোক, আগে দেখি উত্তরা যাই, আর তারপরে কি করি বা না করি এখনও বলতে পারতেছি না। আসলে আজকে মাস্টার সার্ভিসটা করতে পারবো না করতে পারবো না, ওইটাও আমি বলতে পারতেছি না। বলছে তো যাওয়ার জন্য, কিন্তু আমি এত সকাল সকাল বের হয়েছি তার কারণ যে আমি সন্ধ্যার আগে যাতে বাসায় ফিরতে পারি। আমার রাত্র করাটা একদম পছন্দ না, কিন্তু যে বলছে করে দিবে, সে বলছে যে রাত্রে করে দেবে। এখন রাত্রে যদি করতে হয়, আমি বলছি যে দেখো দিনে দিনে আমার বাসায় ফিরতে পারলে ভালো হয়। এখন যদি রাত্রে করে দেয়, রাত্রে করাটা তো একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। মানে কিরে ভাই, এভাবে রাস্তা পার হয়? যাই হোক, এখন দেখি হয়তো বা বেশিক্ষণ সময় লাগবে না ওই উত্তরা যেতে। এই অটো রিক্সা, ওরা যে নিজে কি মনে করে আমি তো নিজেও বুঝতে পারি না, ওরা নিজে কি মনে করে।
প্রথম একজন মারলো, ভালো কথা, তারপরে আবার মারলো। মানে কি এই অটো রিক্সার জন্য দেন না, এই অটো রিক্সার জন্য রাস্তাঘাটে চলাটাই মুশকিল। ওরা যেভাবে খুশি এভাবে ঢুকতেছে, যেভাবে খুশি যেদিকে খুশি এদিকে যাইতেছে। আসলে এই অটো রিক্সাগুলা ওরা নিজে কী ভাবে আমি ওইটাই বুঝতে পারতেছি না। ওইটা গাড়ি মনে করে না ওরা। এত ভাড়া বাড়ছে বাংলাদেশে অটো রিক্সা, এই রিক্সাগুলা মানে বলার বাহিরে। আমার মাঠঘাটটা পুরাই বেকায় দিছে। আসলে এটা সবারই দেখা উচিত যে এই অটো রিক্সা কী পরিমাণ বাড়ছে। হ্যাঁ, আমি অটো রিক্সা চলাফেরা করি না যে তা না। অটো রিক্সার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা তো দরকার। আমরা রাস্তায় চলতেছি, সরকারকে ট্যাক্স দিয়েই চলতেছি, তাই না? তো এই রিক্সাগুলো তো ট্যাক্স দিতেছে না, তাহলে ওরা কেন পারমিট পাইছে এই রাস্তার মধ্যে? আমি তো এটা বুঝতেছি না। ওরা এই রাস্তার মধ্যে পারমিট কেন পাইব? আমরা তো ট্যাক্স দিতেছি সরকারে, ওরা তো কোনো ট্যাক্স দিতেছে না। ওদেরকে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনুক, ওদেরকে একটা ট্যাক্স দেওয়ার বা যে কোনো একটা বিষয়ে আনুক। ওইটা তো কর্তৃপক্ষ দেখা উচিত, তাই না? ইদানিং এই অটো রিক্সার জন্য অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক বাড়ছে। আমি দেখতেছি, আমি তো প্রতিদিন ভিডিও মোটামুটি দেখি। আসলে কি বলবো, এখন মূলত দেশের তো ঠিক নেই বর্তমানে। দেশের যে পরিস্থিতি, এখানে কার কি করার আছে, মানে ওরা যে কি ওরাই জানে ভাই। আচ্ছা, দেখি একটু পরিস্থিতিটা। কি অবস্থা করছে এদিক দিয়ে? এটা ছুটে গেছে, ওটা কি লাগানোর কোনো ব্যবস্থা আছে নাকি নাটটা ছুটে পড়ে গেছে? না, এটা ভাঙিয়ে গেছে কোনোটাই তো বুঝতেছি না। এটা বাঁকা করে দিছে, এটা ভাঙিয়ে যাইছে। সেট আসলে আমি মনে করতাম যে রিক্সাগুলা চালায়, আচ্ছা দেখে শুনে চালায়, কিন্তু ওরা তো আসলেই যে মাতালের মতো রিক্সা চালায় ওইটা তো জানতাম না আমি। আসলে পুরাপুরি ওরা মাতালের মতো রিক্সা চালায়। কোনো কিছু ভালো লাগতেছে না। এই যে আমার গাড়ির অবস্থা, যেটা অ্যাক্সিডেন্ট করার পর রিক্সায় ভাঙছিল, ওইটা এখন বর্তমানে আমার বস উস্তাদ লাগাইতেছে। আসসালামু আলাইকুম বস, কি অবস্থা? ঠিক আছে, গুড, ঠিক করে লাগাও। আসলে এই যে আপন মানুষ থাকলে যা হয় আর কি। মানে ওইটা ছিল এক্সট্রা, মানে ওইটা লাগাই দিতেছে ও আমার কাকা, ও এখানে নাই, যে এটা লাগাই দেখি। কিন্তু ওইটা তো ভেঙে গেছে, রডগুলো ভেঙে গেছে, তো তাই আর হইল না। আর হয়তো আজকে মাস্টার সার্ভিসটা দিতে পারবো না, কারণ সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে। আজকে আর দিব না, আরেকদিন দিব আইসা। আচ্ছা, এটা লাগাই, তারপরে বের হইতেছি, আবার আসতেছি। সময় যখন 9:30, 9:26, এখন এদিক থেকে চলে যাচ্ছি। আজকে আর সার্ভিসিং করা হয় নাই, বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে আজকের মতো বাসার দিকে চলে যাচ্ছি। আরেকবার কবে আসি বলতে পারতেছি না, তবে মাঝে মাঝে একটু আড্ডা দিলে ভালোই লাগে। আড্ডা দিতে সবার সাথেই মন চায়। আসলে সবসময় আসতে পারি না তো, এই জন্য। আর আজকের কাহিনীটা হয়েছে, আচ্ছা যাই হোক, এই যে বলছিলাম না যে বন্ধু বান্ধব বা পরিচিত কেউ থাকলে, যেমন আমার এটা নষ্ট হয়েছে, যে ভাঙে গেছে, রিক্সা ভাঙছিল টাক্কর দিয়ে। তারপরে আমি এটা মানে পরিচিত লোকের কাছে গেছি। তো পরিচিত বলতে ওই যে কাকার কথা বললাম, মানে গ্যারেজ বললাম না, ওদের কাছে একটা স্টক ছিল, ওইটা আমার দিয়ে দিছে। বাট কোনো টাকা পয়সা দিতে হয় নাই, এমনকি কোনো আমার সার্ভিস করা লাগছে যে ওইটারও কোনো টাকা দিতে হয় নাই।
একটা মানে সম্পর্ক আর কি তাদের সাথে, এটা ভালো একটা সম্পর্ক আমার। আসলে এই জন্যই ওদের গুরুত্বটাই বেশি, এই জন্যই মাঝে মাঝে ওদেরকে একটু সময় দিতে আসি। আসলে সবাইকে একটু সময় দেওয়া দরকার। ভাবছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এমনকি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।